হ্যালো ছাত্র বন্ধুরা, ওয়েস্ট বেঙ্গল হোম টিউটোরিয়ালে তোমাদের স্বাগত জানাই। আজ তোমরা শিখবে সিম্পল, কম্পাউন্ড, কমপ্লেক্স। এর জন্য প্রথমে তোমাদের জানতে হবে সেন্টেন্স বা ক্লজ কী। সেন্টেন্স হলো কতগুলো ওয়ার্ড দিয়ে গঠিত একটা জিনিস, যার মধ্যে একটি সাবজেক্ট ও একটি ভার্ব থাকে। ক্লজ এর মধ্যেও একটি সাবজেক্ট একটি ভার্ব থাকে। ক্লজ দু রকম হয়, ইন্ডিপেন্ডেন্ট ক্লজ আর সাবঅর্ডিনেট ক্লজ। ইন্ডিপেন্ডেন্ট ক্লজ তার মধ্যে একটি সাবজেক্ট একটি ভার্ব আর নিজেই একটি অর্থপূর্ণ সেন্টেন্স হয়। সাবঅর্ডিনেট ক্লজে সাবজেক্ট ভার্ব দুটোই থাকে, কিন্তু নিজে একটি অর্থপূর্ণ সেন্টেন্স হয় না। এবার আসি সিম্পল সেন্টেন্সে। সিম্পল সেন্টেন্সে একটি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকে, অর্থাৎ যার মধ্যে একটি সাবজেক্ট ভার্ব থাকে। দেখো, আই লাইক আইসক্রিম, আমি পছন্দ করি আইসক্রিম। এখানে আইটা হচ্ছে সাবজেক্ট, লাইকটা হচ্ছে ভার্ব, তাহলে এটা একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ প্লাস এটা একটি সিম্পল সেন্টেন্স। মিঠু রিডস আ বুক, মিঠু পড়ে একটি বই। মিঠু হচ্ছে সাবজেক্ট, রিডস হচ্ছে ভার্ব, এবং এর সম্পূর্ণ মানে বোঝাচ্ছে মিঠু একটি বই পড়ছে। সুতরাং এটা একটি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ বা সিম্পল সেন্টেন্স। রবি ইটস ব্যানানাস, রবি হচ্ছে এখানে সাবজেক্ট, ইটস অর্থাৎ খাওয়ার কাজটা হচ্ছে ভার্ব, আর এটার সম্পূর্ণ মানে বোঝাচ্ছে রবি কলা খায়। সুতরাং এটা একটি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ এবং সঙ্গে সঙ্গে একই সঙ্গে এটা একটি সিম্পল সেন্টেন্স। এবার আসছি কম্পাউন্ড সেন্টেন্সে। কম্পাউন্ড সেন্টেন্সে কী থাকে? দুটি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকে, অর্থাৎ দুটির মধ্যে আলাদা আলাদাভাবে একটি সাবজেক্ট একটি ভার্ব থাকে। আর এই দুটো সেন্টেন্স বা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ যুক্ত থাকে, লিঙ্কড থাকে কোঅর্ডিনেটিং কনজাংশন দিয়ে। কোঅর্ডিনেটিং কনজাংশন কী কী? অ্যান্ড মানে এবং, বাট কিন্তু, অর অথবা, নর, ইয়েট, সো, ফর, এগুলো আছে। এক্সাম্পল দিয়ে বুঝে নিই। আই লাইক টি, আমি পছন্দ করি চা। একটা সাবজেক্ট একটা ভার্ব আছে এবং সম্পূর্ণ অর্থ বোঝা যাচ্ছে, সুতরাং এটি একটি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। আরেকটি হচ্ছে মাই ফ্রেন্ড লাইকস কফি, আমার বন্ধু কফি পছন্দ করে। দেখো, এটাতেও একটা সাবজেক্ট একটা ভার্ব আছে এবং এটা সম্পূর্ণ মানে বোঝাচ্ছে, সুতরাং এটাও একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। এই দুটো ইন্ডিপেন্ডেন্ট ক্লজ আমরা কী করে জুড়তে পারি? আই লাইক টি বাট মাই ফ্রেন্ড লাইকস কফি, আমি চা পছন্দ করি কিন্তু আমার বন্ধু কফি পছন্দ করে। বাট দিয়ে জুড়ে দিলাম, বাট হচ্ছে কোঅর্ডিনেটিং কনজাংশন। রাম ওয়াজ ভেরি হাংরি সো হি বট আ পিজা, রাম ছিল খুবই হাংরি, ক্ষুধার্ত, তাই সে একটি পিজা কিনেছিল। দুটোই ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, জুড়লাম কি দিয়ে? সো দিয়ে। তাহলে এটা একটা হলো কম্পাউন্ড সেন্টেন্স। ইউ ক্যান গো বাই বাস অর বাই ট্রেন, তুমি বাসেও যেতে পারো অথবা ট্রেনেও যেতে পারো। দেখো, এই দুটোই হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ এবং জুড়লাম অর দিয়ে, তাহলে এটা হলো কি? একটা কম্পাউন্ড সেন্টেন্স। এবার আসছি আমরা কমপ্লেক্স সেন্টেন্সে। কমপ্লেক্স সেন্টেন্সে কী থাকে? একটি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকে আর এক বা একের বেশি সাব অর্ডিনেট ক্লজ থাকে। আর তারা লিঙ্কড হয় কী দিয়ে? লিঙ্কড হয় সাব অর্ডিনেট কনজাংশনস দিয়ে, যেগুলো কী কী? অলদো, আফটার, বিকজ, ইফ, সিন্স, বাট, এগুলো দিয়ে। অথবা রিলেটিভ প্রোনাউন হু, মানে এখানে হু মানে কে, কিন্তু এখানে যে হবে। উইচ মানে কোনটি, এখানে যেটি হবে। দ্যাট যে, যেটা। একটা এক্সাম্পল দিয়ে বুঝে নিই। আই উইল পে ওয়েন আই উইল গো হোম। আই উইল প্লে, যদি শুধু এইটুকু ধরি, আমি খেলবো, এটা একটা সাবজেক্ট একটা ভার্ব আছে আর এটা সম্পূর্ণ মানে বোঝাচ্ছে, তার মানে এটা একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। ওয়েন আই উইল গো হোম, যখন আমি বাড়ি যাব। এই যে ওয়েন, এটা হচ্ছে সাবঅর্ডিনেট কনজাংশন, এরপর থেকে যে অংশটা থাকে সেটা হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ। কেননা যখন আমি বাড়ি যাব তখন আমি কী করব, এটার মানে আমরা কমপ্লিট হচ্ছে না, কিন্তু এর সঙ্গে এখন জুড়বো যে আই উইল প্লে ওয়েন আই উইল গো হোম, তখন এটা কমপ্লিট একটা মানে দাঁড়াবে। সুতরাং একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ আর একটা ডিপেন্ডেন্ট ক্লজ যুক্ত হয়ে কী হয়? কমপ্লেক্স সেন্টেন্স। আই নো দ্য ওল্ড ম্যান হু লাভস দ্য চিলড্রেন। হু সাবঅর্ডিনেট কনজাংশন, হু লাভস দ্য চিলড্রেন, যদি শুধু এটুকু ধরি, যিনি বাচ্চাদের ভালোবাসেন। কিছু বোঝা যাচ্ছে না সে লোকটি কী করেন কি না করেন, বা আমি তাকে কী করি, চিনি বা চিনি না। যদি বলি আই নো দ্য ওল্ড ম্যান হু লাভস দ্য চিলড্রেন, আমি সেই বয়স্ক লোকটিকে চিনি যিনি বাচ্চাদের ভালোবাসেন, তাহলে এটা কমপ্লিট মানে হয়। আর একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ একটা ডিপেন্ডেন্ট ক্লজ দুটো যুক্ত হয়ে কী হয়? কমপ্লেক্স সেন্টেন্স। ইউ ক্যান স্কোর গুড মার্কস, তুমি ভালো নম্বর পেতে পারো ইফ ইউ ওয়ার্ক হার্ড, যদি তুমি পরিশ্রম করো।
যদি তুমি পরিশ্রম করো তাহলে কি হতে পারে, শুধু এইটুকু যদি বলি, কিছু বোঝা যাচ্ছে না, অর্থপূর্ণ হচ্ছে না, তার মানে এটা একটা ডিপেন্ডেন্ট ক্লজ বা সাবঅর্ডিনেট ক্লজ। আর ইউ ক্যান স্কোর গুড মার্কস, তুমি ভালো নম্বর পেতে পারো। এখানেও একটা সাবজেক্ট, একটা ভার্ব আছে এবং এটা সম্পূর্ণ মানে অর্থ প্রকাশ করছে বা বাবা পাচ্ছে, সুতরাং এটা একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। তাহলে একটি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ আর একটি ডিপেন্ডেন্ট ক্লজ যুক্ত হলো কি দিয়ে, সাবঅর্ডিনেট কনজাংশন ইফ দিয়ে, সুতরাং এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স। এবার আমরা পড়ছি কম্পাউন্ড কমপ্লেক্স সেন্টেন্স। কম্পাউন্ড কমপ্লেক্স সেন্টেন্সে দুটি বা তার বেশি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকে এবং একটি বা তার বেশি ডিপেন্ডেন্ট ক্লজ থাকে, আর তারা লিঙ্কড হয় কি দিয়ে, কোঅর্ডিনেটিং কনজাংশন দিয়ে। দেখো এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি। দ্য ডগ র্যান অফ, এটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। ওয়েন আই চেজড হিম, এটা হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ। আর আই ডোন্ট কেয়ার, আমি পরোয়া করিনি, এটা একটা ডিপেন্ডেন্ট ক্লজ, ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। সুতরাং দুটো ডিপেন্ডেন্ট ক্লজ, একটা ডিপেন্ডেন্ট ক্লজ যুক্ত করলাম কীভাবে? দ্য ডগ র্যান অফ, কুকুরটি দৌড়েছিল। ওয়েন আই চেজড হিম, যখন আমি তাকে তাড়া করেছিলাম, বাট কিন্তু আই ডিডন্ট কেয়ার, আমি পরোয়া করিনি। ইউজুয়ালি আই ওয়াক এভরিডে, সাধারণত আমি প্রত্যেক দিন হাঁটি। যদি শুধু এটুকু বলা হয় একটা সাবজেক্ট, একটা ভার্ব, সম্পূর্ণ মানে বোঝা যাচ্ছে একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। হোয়াইল দ্য সানসেটস, যখন সূর্য অস্ত গেছিল, শুধু এটুকু হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ। বাট ইট ইজ রেইনিং টুডে, কিন্তু এটি একটি, আজকে বৃষ্টি হচ্ছিল। এই যে বাট দিয়ে যুক্ত করলাম, ইট ইজ রেইনিং টুডে, এটুকু বলি, এটা একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, কারণ একটা ভার্ব আছে, একটা সাবজেক্ট আছে এবং সম্পূর্ণ মানে বোঝাচ্ছে। আসলে দুটো ইন্ডিপেন্ডেন্ট ক্লজ এবং একটি ডিপেন্ডেন্ট ক্লজ যুক্ত করে আমরা কী করলাম? কম্পাউন্ড কমপ্লেক্স সেন্টেন্স। নেক্সট, ইউজুয়ালি শি ওয়েকস আপ লেট ইন দ্য মর্নিং, সাধারণত সে ঘুম থেকে ওঠে দেরি করে, সকালবেলা। বাট শি ক্যান গেট আপ আর্লি, কিন্তু সে তাড়াতাড়ি উঠতে পারে। ইফ শি হ্যাজ ওয়ার্ক, তাহলে এখানে দেখো প্রথম সেন্টেন্সটিতে একটি ভার্ব, একটি সাবজেক্ট এবং সম্পূর্ণ মানে বোঝাচ্ছে। সেকেন্ড সেন্টেন্সটিতেও একটি সাবজেক্ট, একটি ভার্ব এবং সম্পূর্ণ মানে বোঝাচ্ছে, এবং এই দুটো ইন্ডিপেন্ডেন্ট ক্লজ যুক্ত হলো কি দিয়ে? বাট দিয়ে, যেটা আমরা কম্পাউন্ড সেন্টেন্সে দেখেছি। আর ইফ শি হ্যাজ ওয়ার্ক, যদি তার কাজ থাকে, এটা ইফ দিয়ে যুক্ত হলো, যেটা আমরা কমপ্লেক্স সেন্টেন্সে দেখেছি। তাহলে দুটো ইন্ডিপেন্ডেন্ট ক্লজ আর একটা ডিপেন্ডেন্ট ক্লজ মিলে যুক্ত হয়ে হলো কি? কম্পাউন্ড কমপ্লেক্স সেন্টেন্স। ছাত্র বন্ধুরা, আশা করি তোমরা বুঝতে পেরেছো ঠিক মতো। যদি ভালো লাগে এই ভিডিওটি লাইক করো, শেয়ার করো, আর বেল আইকন প্রেস করে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।